আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম সরকারি বিদ্যালয় ভর্তির আবেদন 2026 এর প্রসেসগুলো, নিয়মগুলো দেখানোর জন্য। মূলত একটি আবেদনে 5টি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে হবে। তো আমি এই ব্যাপারগুলো একটু বিস্তারিত বলি। প্রথমে আপনার জিএসএ যে ওয়েবসাইটটা আছে, এখানে আমরা যাব। জিএসএ এটা লিখে আপনি জাস্ট আপনার ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এটা আহামরি কঠিন কিছু না। তো আপনি জিএসএ লিখে আপনি করেন, সার্চ দেন, দেখেন প্রথমে চলে এসছে যে gsa.teltok.com.bd। এই ওয়েবসাইটে আমরা প্রথমেই ঢুকে পড়ব। এখানে ঢোকার পরে এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি আছে, সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহের ভর্তি 2026। এখানে প্রথমে আছে ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী। আমরা কিন্তু চাইলে এটা দেখতে পারি, বাট আমি এটা দেখব না। আমি সোজা নিচের স্টেপে চলে যাব, ভর্তির আবেদন। তবে তার আগে আপনাদেরকে আমি একটু বলে নেই যে আবেদন করতে গেলে আপনার কি কি তথ্যের প্রয়োজন হবে। প্রথমত আপনার বাচ্চার জন্ম সনদ লাগবে, পিতামাতার এনআইডি কার্ড অথবা জন্ম সনদ, আপনার বাচ্চার যে আবেদনকারী মানে যে ভর্তি হবে তার একটি ছবি, এছাড়াও যে ঠিকানা, এগুলো তো এমনিতেই দিতে পারবেন। তো আবেদনে গেলে আপনার এই ব্যাপারগুলো আরও সহজ মনে হবে। তো আমি প্রথমেই চলে যাব ভর্তির আবেদন, সরকারি বেসরকারি। আমি সরকারিতে যাব। তো আমি সরকারিতে যাব। তবে আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে একটা আবেদনে আপনি 5টা বিদ্যালয় পর্যন্ত অ্যাড করতে পারবেন। তবে মনে রাখতে হবে যে আপনি যদি কোনো একটা জায়গা সিলেক্ট করেন, যেমন আমাদের রাজশাহী যদি আপনি সিলেক্ট করেন, রাজশাহীর মধ্যে যে কয়টা সরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান ছাড়া অন্য এরিয়ার প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এটা নাটোরের আমাদের গুরুদাসপুর থানায় যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে কিন্তু গুরুদাসপুর থানার মধ্যে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, তো আমরা কিন্তু এই একটাই বারবার পাবো। তো সেদিকে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আমি এখানে সুন্দর সুন্দর ভাবে লেখা আছে আবেদনের প্রসেসগুলো, কি কি লাগবে এবং কোন বিষয়গুলো খুব ম্যান্ডেটরি। তো মাথায় রাখতে হবে যে রেড স্টার তারকা বিশিষ্ট যেগুলো আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এছাড়াও আপনার এখানে ইউটিউবে একটা সুন্দর ভিডিও আছে কিভাবে আবেদন করতে হবে। তো আমরা এটা শেখার কিছু নাই, কারণ ব্যাপারগুলো অনেক ইজি এবং আবেদনের ফি 100 টাকা যে ফি দিতে হয় সেটাও দেওয়ার মাধ্যমটা অনেক সহজ। তো প্রথমে কি করতে হবে, নাম দিতে হবে, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে ক্লিক করলে কিন্তু জেন্ডার দেবেন। দেখেন বালিকা দিতে পারবেন, বালক হইলে বালক, শিক্ষার্থীর ধর্ম ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। তো ইসলাম দিলাম। এখানে নাম দিতে হবে, জন্ম তারিখ ঠিকঠাক দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার সিস্টেমটা দেখেন, এখানে ডিডি অর্থাৎ ডেট, এম অর্থাৎ মাস। আমার বয়স বার্থডে যদি হয় যে 12/11 মানে নভেম্বর, আর 2005 2000 কত দিব, 15 দিলাম। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে এখানে জন্মসনদটা দিয়ে দিব আমরা। মাথায় রাখতে হবে যে জন্মসনদ অবশ্যই 17 ডিজিটের হয়, এটা মাথায় রাখবো। কম বেশি হইলে দেখা যাক কিছু বলে কি না, কিছু বলে নাই। তো চেষ্টা করবো সঠিকটা দেওয়ার জন্য। মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার, যেমন নাম্বার চলে আসছে, নাম্বারটা আবার উঠাইতে বলছে, আমরা সুন্দর করে নাম্বারটা উঠাই ফেলবো। এখানে পিতার নাম, পিতার এনআইডি নাম্বার, মাতার নাম, মাতার এনআইডি নাম্বার, অভিভাবকের নাম, ওকে এনআইডি নাম্বার, এগুলো সব ফিল আপ করতে হবে। ভাষণ, অনেক কিছু ব্যাপার আছে। লাস্টে কিন্তু আপনার ছবি দেওয়ার ব্যাপার আছে। তো এটা আমি আপাতত দেখাচ্ছি যে এগুলা কিভাবে পূরণ করতে হয়। এগুলা করবেন ধীরে ধীরে, দেখে শুনে সুন্দর করে,
কোন শ্রেণীতে ভর্তি হতে চান, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, ষষ্ঠ শ্রেণী। আমি মূলত ষষ্ঠ শ্রেণীর ক্যান্ডিডেটকে ভর্তি করাবো। পূর্ববর্তী বিদ্যালয়ের নাম এখানে লিখতে হবে, একদম পুরো নামটা লিখে দিবেন। যত গুরুদাসপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, পূর্ববর্তী শ্রেণী, কোন শ্রেণীতে পড়াশোনা করেছে, পঞ্চম শ্রেণী দিবে। হ্যাঁ, বর্তমান ঠিকানা দিবে, যেখানে এখানে আছে, এখানে জেলা এবং থানার নাম ছাড়া লিখবেন। সাপোজ আমার গ্রামের নাম পানশিশা বিভাগের নামটা লিখবেন। এগুলো ফিল আপ করার পরে বিদ্যালয়ের তালিকা দেখা যাবে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আর লাস্টে হচ্ছে ছবি 300x300, এটা কেটে নিতে হবে। সাবমিট দিলেই হয়ে যাবে আবেদন।